নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? কালী পূজার ভিডিওগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, তো অনেক দিন হয়ে গেল, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। কালী পুজোর দিন বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে, গিয়েছিলাম হচ্ছে আমার পিসি দিদুনের বাড়ি। পিসি দিদুনের বাড়িতে অনেক বড় করে কালী পূজা হয়, বছরেই একটা দিনই পিসি দিদুনের বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, খুব মজা হয়, মানে আর এখান থেকে যেতে ইচ্ছা করে না। কিন্তু সব জায়গায় একটু ঘুরতে যেতেও হবে, সেজন্য আমরা এখান থেকে চলে গেলাম আরেক মামার বাড়িতে। সেই মামার বাড়িতেও কালী পূজা হচ্ছে এই প্রথম। কালী ঠাকুরটা ভীষণ সুন্দর আর মন্দিরটাও ভীষণ সুন্দর, তো খুব ভাল লাগছিল ওখানে কিছুক্ষণ থেকে তারপরে গিয়েছিলাম হচ্ছে পেটকাঠি মন্দিরে। পেটকাঠি মন্দির তোমরা আগেও দেখেছো আমার ব্লগে। তো পেটকাঠি মন্দির আমার ভীষণই একটা প্রিয় জায়গা। আমি তো আগে মাঝে মাঝে প্রায়ই আসতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। আমার খুব ভালো লাগে পেটকাঠি মন্দিরে। তো সেখান থেকে আসলাম হচ্ছে মামার বাড়ি। রাত বেশ অনেকটাই হয়েছে, সবাই মোটামুটি শুয়েই পড়েছিল। তা আমরা মামার বাড়ির থেকে তারপরে একটু দুটো ঠাকুর দেখব আসলাম হচ্ছে ময়নাগুড়ির জাগরণীতে। জাগরণীতে করেছিল এবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল। তো আমি এর আগেই দেখে গেছি, তো আজকে সবার সাথে আবার আসলাম, বেশ ভালোই হয়েছে। আর সবাই মিলে যেখানেই যাই না কেন ভীষণ মজা হয়, আনন্দ হয়। আমাদের ভাইয়ের বউ ভীষণ মিষ্টি, ও খুব ভালো। তাই এখানে আবার দেখা হয়েছিল হচ্ছে এক জেঠিমণির সাথে। আমার মেয়ে আর হাঁটতে পারছে না, তো বসে পড়েছে ও ম্যামের হাত ধরে। এখানে জেঠিমণি আর ভাস্তিও এসেছিল, ওদের সাথেও একটু দেখা হলো। জাগরণীর প্যান্ডেল মানে ভিতরটা ভীষণই সুন্দর করেছিল। আর মায়ের মূর্তি তো প্রতি বছরই বেশ একটা নতুন ধরনের থাকে, এত শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগে। মায়ের মূর্তিটা এতটাই স্নিগ্ধ, তো মানে মনে হচ্ছিল না যে এখান থেকে যাই। ভিতরের পরিবেশটাও খুব ভালো লাগছিল। তারপরে সেখান থেকে গেলাম হচ্ছে বিজলি সঙ্ঘে। মাঝে আবার বেশ বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টিটা হওয়াতে একটু আমরা আটকে পড়েছিলাম। ওখান থেকে আসলাম বিজলি সঙ্ঘে। বিজলি সঙ্ঘের প্যান্ডেলটাও বেশ ভালো করেছে। যারা ময়নাগুড়িতে আছো তারা তো দেখেইছো, যারা ময়নাগুড়ির বাইরের থেকে আমাকে দেখো, তো তাদের জন্যই আমি ব্লগটা শেয়ার করছি এতদিন পরে। তো তোমরা আমাকে জানিও যে কীরকম লাগলো ব্লগটা। এরপরে আরও কালী পুজোর কিছু কিছু ব্লগ আমি দেব। অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।